রাজ্য রাজনীতিতে বরাবরই চর্চিত নাম সুজাতা মণ্ডল, সৌমিত্র খায়ের প্রাক্তন স্ত্রী। একসময় বিজেপির সক্রিয় কর্মী ছিলেন, তারপর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয় বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থানীয় সমিতির কর্মাধ্যক্ষ হয় তিনি। এবারে তিনি কর্মাধ্যক্ষ থেকে পদত্যাগ করলেন এমনটাই খবর আসছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণাও করেছেন তিনি। বাঁকুড়ার জেলা শাসকের দফতরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। জানান বিবেক দংশন এই পদত্যাগের কারণ। যদিও আপাতত অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত দেননি তিনি, তা সত্ত্বেও তার এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আজ থেকে সুজাতা একদম সাধারণ সুজাতা, যেটা সুজাতা মানসিকভাবে সুজাতা সাধারণই সবসময়। তো আজ থেকে অফিসিয়ালি সাধারণ। না না, সেরকম কোনো মানসিকতা নেই। অ্যাকচুয়ালি এটা আমার মানসিক দংশন। আমি যখন অভয়াকাণ্ড যখন ঘটেছিল, আমি সেই সময়ই এই বিবেকের খাতিরে, বিবেকের তাড়নায়, মানসিক দংশনে এই দলটি ত্যাগ করতে চেয়েছিলাম, যারা শাসক দল ছিল চৌঠা মের আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস। কিন্তু কোনো না কোনো কারণে অনেক সময় আমরা তো সবাই সামাজিক জীব, পারিবারিক মানুষ, তো অনেক সময় পারিবারিক কারণে অনেক কিছু করা যায় না, বাধা প্রাপ্ত হতে হয়। সেই কারণেই, নইলে আমি অ্যাকচুয়ালি এই পোস্ট থেকে এবং দল থেকে আমি তখনই পদত্যাগ করে দিতাম অভয়াকাণ্ডটি যখন ঘটে তখন। কারণ আমি তো একটি নারী, তো সেই ক্ষেত্রে বিবেকের দংশন সবসময় যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতাম। তো আজ মনে হলো আর দেরি করা ঠিক না, তৃণমূল কংগ্রেস থেকে নইলে আমিই প্রথম হলাম যিনি দল ত্যাগ করলাম, সমস্ত সুযোগ সুবিধা ত্যাগ করলাম। নতুন ফোন হলে না ভীষণ সমস্যা হয়। পুরোনো ফোনে যেমন সবার নাম্বারগুলো পরপর থেকে কত সাংবাদিকদের নাম্বারগুলো আমার হয়ে গেছে, উল্টোপাল্টা হয়ে গেছে। একবার কি দেখে আসবো দাদা, ডিএম কি আছেন কিনা?